ঢাকা শ্যামবাজার থেকে প্রিয় দর্শক, মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকের দেশি পেঁয়াজ, রসুন, আলু, আদা জানিয়ে দিব। এবং আমাদের সাথে যুক্ত আছেন ব্যবসায়িক জোয়াদ্দার আলী আক্কাস ভাই। আজকের এই শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে, আমরা আপনাদের সকলের কাছে সেটাই আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়িক আক্কাস ভাইয়ের সাথে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান, ইসলামিয়া ট্রেডার্সে আজকে বেচা বিক্রি কেমন ছিল? বেচা কিনা ভরপুর ভাই, ভরপুর বেচা কিনা। 35-40 টাকা বেচছি আমি, এটাই। ভাই গলা তো মনে ভেঙে গেছে। গলা ভাই কথা কওয়া লাগে, অনেক কথা বলা লাগে, তো গলাটা ভেঙে গেছে। যাই হোক, বাজার ভালো হচ্ছে, ভালো হবে। কৃষকের আসলে সুখবর আছে সামনে। আলি বীজ মনে হয় ভালোই দাম পাবে। তবে আমি 14-15 তারিখে আলি বেচতে পারবো এখানে। যাক, 14-15 টাকা। 14-15 তারিখে, হ্যাঁ 14-15 তারিখে আলি বীজ দিতে পারবো নতুন। আচ্ছা আচ্ছা, নতুন। হ্যাঁ, সুখবর, এটা কিছু সুখবর। আর এটা হচ্ছে সুখবর। সুখবর। আচ্ছা, আর বর্তমানে এই যে পেঁয়াজ, এই যে ঘর থেকে বিক্রি চলছে, আমদানি তো ভালো হয়েছে না? আমদানি প্রচুর আমদানি হয়েছিল, বিক্রিও শেষ হয়ে গেছে। যা হোক, আজকে ভোটের 2 দিন আগে, তো এই জন্য সবাই মাল ক্রেতারা কিনতেছে। যে মাল আর নাও আসতে পারে 2-4 দিন, এর মাল কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। বাজার কি ভাই বাড়ছে ভাই একটু? বাজার 35-40 টাকা। আচ্ছা 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 আচ্ছা। তার মানে পেঁয়াজের বাজার বাড়ে নাই না? হ্যাঁ, 35-40 টাকা বিক্রি করতে, গতকালকে তো 2টা বাড়ছে। এই পেঁয়াজ কোথা থেকে আসছে ভাই? এটা না জাজিরের মাল, কুষ্টের মাল, ঈশ্বরদীর মাল, ফরিদপুরের মাল, বিভিন্ন জেলার মাল, পাবনার মাল, অনেক মাল। আচ্ছা, মান তো দেখতে পাচ্ছি ভালো। মাল খুব হাই হাই সুপার কোয়ালিটি। হাই সুপার কোয়ালিটির পেঁয়াজ, পেঁয়াজের মানও ভালো। প্রিয় দর্শক, এই যে আকাশ ভাইয়ের ঘরে এই যে এখনো বেচা বিক্রি চলছে। আমরা যদি বলি গাড়িটা লোড হলো। এই যে আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কি এখন লোড হচ্ছে? লোড হচ্ছে, লোড হচ্ছে। কোন গাড়িতে, কোন গাড়িতে? ওই গাড়িতে যাচ্ছে, ঘাটে যাচ্ছে। হ্যাঁ, এই গাড়িতে না? জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে সামনের গাড়িতে লোড হচ্ছে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি। এই যে আরো এদিকে পেঁয়াজ বের হচ্ছে। ভাইজান, পেঁয়াজের বাজার কি বাড়বে? হ্যাঁ, পেঁয়াজ দাম একটু বাড়বে ভাই। পেঁয়াজ আর কমার কোনো সন্দেহ নাই। আচ্ছা 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 আচ্ছা, কমার কোনো সুযোগ নাই? চৈত্র মাসে যদি আলু বীজের দাম কমে, তাছাড়া কমবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা এই পেঁয়াজ আজকে হাটের বাজার কত যাচ্ছে ভাইজান? এটা 38-40। হাটের হাটের বাজার বেশি আজকে, 14-16 টাকা। আচ্ছা, আর মার্কেটের নিচে এখানে 38-40? 35-40 টাকা বাজার। মার্কেটে মার্কেটে 32-40? 35-40, 35-40? 35-40। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, রসুনের বিষয়ে যদি একটু জানাইতেন আমাদের। রসুনের বাজার আসলে, রসুনের সুখবর আছে। 3 দিন আগে রসুন, কাঁচা রসুন বিক্রি হচ্ছে 40-45। আজকে 60-70 টাকা কাঁচা রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। 60-70 টাকা কাঁচা রসুন। আর পুরান রসুন 80-100 টাকা। পুরান রসুন? পুরান রসুন 80-100 টাকা আজ। আচ্ছা 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 আচ্ছা। ভাইজান, বাজার কি বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, বাজার অনেকটাই বৃদ্ধি। পেঁয়াজের 2-3 টাকা বৃদ্ধি আজকে। রসুন 5-10 টাকা বৃদ্ধি। 5 থেকে? 5-10 টাকা বৃদ্ধি আছে রসুনের কেজি, প্রতি কেজিতে। আচ্ছা 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 আচ্ছা, বাজারে বৃদ্ধি দেখা যাচ্ছে। আকাশ ভাই, আপনার কি মনে হয়, আপনার এই যে ব্যবসায়িক যে বয়স রয়েছে, একটা অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা কি বলে এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ হলে যে হাড়ি পেঁয়াজ কি দাম পাবে? আসলে এই দাম বাড়বে। আলি ওঠার আগে কি পেঁয়াজ 50-55 হতে পারে, বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50-55 টাকাও হতে পারে এই আলি বীজ ওঠার আগে, রাতে ঢোকার আগে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ঢোকার আগে হতে পারে। বেচা বিক্রি চলছে ভাই। আমরা বেচা কেনা ভরপুর চলছে ভাই, ভাই, ভরপুর। আমরা সবার আগে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার বেচা বিক্রির ভিতরে আপনার সাথে কথা বলতেছি। কারণ আপনি তো আসলে এই সময়টা আমরা আসলে আমরা সময় দিচ্ছি, যেহেতু আসতে পারবো 2-1 দিন, এই জন্যই সময় দিচ্ছি। যাই হোক, বেচা কেনা ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাইজান, আলুর বিষয়ে যদি একটু জানাতেন। আলুর দাম তো আসলেই কম, 9-13 টাকা আলুর দাম। আচ্ছা, এই 8 টাকাও আছে, 8 টাকাও আছে। 8 টাকাও আছে। এই যে ব্যাপক। আচ্ছা আচ্ছা মিউজিক্যালি 12-13, 8 থেকে 7 টাকা, 9 টাকা আলু আছে। আচ্ছা, এই যে ব্যাপক হারে যে আলুর দাম কমলো, এই বিষয়ে কি সরকার দেখে না? এদের সরকার তো পদক্ষেপ নিচ্ছে না। যদি বাইরের রাষ্ট্রে আলু পাঠাইতো, তাহলে আলুর কৃষকরা একটু বাঁচতো। আচ্ছা, মানে আমাদের এক্সপোর্টের প্রয়োজন। এক্সপোর্টের প্রয়োজন, যেমন নেপাল, ভুটান, আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, এভরিথিং রাষ্ট্রে যদি পাঠাইতো সরকার, একটু কৃষকরা অগ্রসর হইতো বা আভাস পাইতো যে সরকার আমাদের পিছে আছে। যা হোক, কি বলবো, সামনে নির্বাচন, নতুন সরকার যেই আসুক, যে ভাই নতুন সরকার আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের হয়ে আসুক, নতুন মুখ দেখতে চাই তাদের। আর কৃষকের প্রতি তাদের একটু নজর রাখতে হবে আলু এবং পিস পাট নিয়ে। যাক, পাটের ভালো দাম আছে, পাটের কোনো কথা নেই। পিস আর আলু নিয়ে
কৃষকের প্রতি লক্ষ্য রাখতে হবে যে নতুন সরকার আসবে তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনি কৃষকের পাশে থাকবেন, কৃষকের ছেলে সন্তানের মতো দেখবেন, যাতে কৃষকরা আপনাকে অনেক শ্রদ্ধা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অত্যন্ত ভালো কথা বলেছেন। কিন্তু এবার জানতে চাই, আপনি কৃষকদেরকে কি সতর্ক করতেছেন আর কি বার্তা দিতে চান নতুন করে? কৃষকদের একটা কথাই আমি বারবার বলতে চাই, বলার কিছু শেষ নাই। যাক, 12 তারিখের নির্বাচন আপনারা যারা সরকার আপনাদের যে মূল্য করবে সেই সরকারকেও ভোট দিবেন। কৃষকদেরকে তো উদ্দেশ্য করে বলতেছি যে সরকার আপনাদের মূল্যায়ন করবে এবং মান রাখবে, সন্তানের মতো দেখবেন, যোগ্য প্রার্থী বাঁচিয়েই ভোট দিবেন। আচ্ছা। যে আপনাদের পাশে থাকবে তাকেই ভোট দিবেন। তাহলে আর পেঁয়াজ আবাদ করতে সমস্যা হবে না? পিস আবাদ করতে সমস্যা হবে না। এই আসলে কৃষক তো পিস নেই খেলা। আচ্ছা আগে সোনালী ফসল ছিল পাট, বাংলাদেশের প্রধান ফসল ছিল পাট। এখন কিন্তু আমি মনে করি প্রধান ফসল পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজ আলো নালি বাংলাদেশ চলবে না। সেই জন্য আমি বলতেছি যে সরকার মূল্যায়ন করবে, যে কৃষকের মূল্যায়ন করবে, যোগ্য প্রার্থী বাঁচিয়ে আপনার ভোট দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আকাশ ভাই, আমাদের সোনালী ফসলগুলো ধরে রাখতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ থাক, সোনার ফসল সোনাই থাক, বাংলাদেশের কৃষকের মূল্য করতে হবে। ভাই বাংলাদেশের আমরা জানি যে যেটাই আবাদ করবে বরকতময় মাটি। মানে আমাদের মাটি তো সোনার মাটি, এই মাটিতে সম্পূর্ণ জিনিসই কিন্তু ভালো হয়। আচ্ছা, শুধু আচ্ছা। পেঁয়াজ আলু না, জি। প্রত্যেকটা জিনিসই ভালো হয়। যেমন সবজি, আপনার ভুট্টা, নানান ফসলই বাংলাদেশের মাটিতে ভালো হয়। কিন্তু সেটা জন্মাবে কিন্তু সার বিষের দাম। কৃষকের দিক যদি সরকার না তাকায়, সার বিষের দাম যদি না বাড়ায়, তাহলে আর না কমায়, সার বিষের দাম যদি না কমায়, খালি বাড়াই দেয়, তাহলে কৃষক ফসল জন্মাবে কেমন করে? সেই আচ্ছা। জন্যে যোগ্য প্রার্থী বাঁচিয়ে ভোট দেওয়া লাগবে। সার বিষের যাতে দাম কমায় এবং পাট আলু পেঁয়াজের দাম যাতে একটু বৃদ্ধি থাকে, আর আপনাদের পাশে যে সরকার থাকবে তাকে ভোট দেবেন আপনারা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাছ থেকে নতুন বার্তা। আমরা নতুন বার্তাকে, আমি নতুন যে সরকার আসবে তাকে উদ্দেশ্য করে বলছি, যে বাংলাদেশের গার্জেন হয়ে প্রধান হয়ে আসবে তাকে উদ্দেশ্য করে বলছি, সার বিষের দাম কমাতে হবে এবং কৃষকের দাম মূল্যায়ন করতে হবে এবং পিস পাট আলুর দাম একটু ভালো রাখতে হবে, যাতে আপনার সরকার কৃষকের মূল্যায়ন পায় এবং কৃষকরাও যাতে সরকারের মান রাখতে পারে। আচ্ছা এটাই আমার কথা, আচ্ছা। এটাই আমার আবেদন। একটু যদি আমরা একবার নিজের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আর অল্প কিছুক্ষণ সময় আছে। ভাইজান, আদার বাজারটা যদি জানাতেন। আদার বাজার আসলেই তো কি বলবো, আদার একটু বাজার ঊর্ধ্বমুখী। চায়না রসুন কিন্তু 150 থেকে 160 টাকা, আর আদার চায়নাটাই 110-15 আছে। কেরালা আছে 120 টাকা, 15টা 10 টাকা। আরও একটা আদা আছে 100, যেমন বেদনাম, এই আদাটা আছে 80 থেকে 120 টাকা। আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আকাশ ভাই, তবে কথা আমার একটাই, যে সরকার আসবে কৃষককে মূল্যায়ন করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আকাশ ভাই, আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য, এবং আপনাকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আপনি সবসময় কৃষকের পক্ষ নিয়ে কথা বলবেন, এবং কৃষক আমাদের দেশের যে মূল যে পয়েন্ট, বাংলাদেশের মূল পয়েন্ট হচ্ছে কৃষক। কৃষক যদি বাঁচে অবশ্যই দেশ বাঁচবে, এমনটি স্লোগান তুলছেন ব্যবসায়িকরা। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ বার্তা তালিকা।